আপনারা কি জানেন চায়না প্রেসিডেন্ট শি জিনপিং কেন এতটা সফল? প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক হতে চলেছে। আপনারা যারা এই ভিডিওটি পরিপূর্ণ দেখে এই গল্পের শিক্ষা কমেন্ট বক্সে রেখে যাবেন এবং শেয়ার করে সকল বন্ধুদের এই গল্পের শিক্ষা ছড়িয়ে দিবেন, তাদের প্রত্যেকের জন্য থাকবে আমার পক্ষ থেকে বিশেষ উপহার। তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। বর্তমান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ভাষ্য। ছোটবেলা আমি খুব স্বার্থপর ছিলাম। সবকিছু নিজের সুবিধা আর লাভ বুঝে নেওয়ার চেষ্টা করতাম। আমার এই দোষের জন্য আস্তে, আস্তে আমার বন্ধুর সংখ্যা কমতে শুরু করলো। শেষ অবস্থা এমন হলো যে আমার আর কোনো বন্ধু অবশিষ্ট রইল না। কিন্তু সেই অপরিণত বয়সে আমি এর জন্য নিজেকে দায়ী না করে সিদ্ধান্ত নিলাম, আমার বন্ধুরা আসলে নিষ্ঠুর এবং হিংসুটে। ওরা আমার ভালো দেখতে পারে না। আমার বাবা সবই লক্ষ্য করতেন। একদিন রাতে বাড়ি ফিরে দেখি, বাবা আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। টেবিলে রাখা আছে রান্না করা দুটো নুডলসের ডিশ। একটা ডিশে সিদ্ধ নুডলসের উপরে রাখা একটি খোসা ছাড়ানো সিদ্ধ ডিম। আর অন্য ডিশটিতে শুধু নুডলস, যেখানে কোনো ডিম ছিল না। তো বাবা এই ২ টা ডিশ থেকে আমাকে যেকোনো একটা ডিশ বেছে নিতে বলল। স্বাভাবিকভাবেই আমি ডিম সমেত ডিশটা বেছে নিলাম। সেসব দিনে চীনের ডিম ছিল খুব দুষ্প্রাপ্য জিনিস। উৎসবের দিন ছাড়া কারো বাড়িতে ডিম খাবার কথা চিন্তাও করত না। খাবার শুরু করার পর দেখা গেল বাবার ডিশের নুডলসের নিচে ২ টা ডিম লুকানো ছিল। আমার এত দুঃখ লাগছিল তখন, কেন যে তাড়াহুড়ো করে বেছে নিতে গেলাম। বাবা আমাকে দেখছিলেন। মনে রেখো, তোমার চোখ যা দেখে সেটা সবসময় সত্য নাও হতে পারে। তাই শুধু চোখে দেখে যদি কোনো মানুষ বা কোনো পরিস্থিতিকে বিবেচনা করার সিদ্ধান্ত নাও, তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। পরদিন আমার বাবা আবার খাবার টেবিলে নুডলস ভর্তি ২ টা ডিশ রেখে আমাকে খেতে দেন। আগের দিনের মতো এবারও একটা ডিশে ডিম আছে আর আরেকটা ডিশ ডিম ছাড়া। সে আমাকে আগের দিনের মতোই একটা ডিশ বেছে নিতে বলল। তখন আমি ডিম ছাড়া ডিশটাই বেছে নিই। কিন্তু খেতে গিয়ে দেখলাম ভেতরে আজ কোনো ডিম নাই। বাবা আমার দিকে তাকিয়ে আবারও হাসলেন। তিনি বললেন, "অভিজ্ঞতা সবসময় সঠিক পথ দেখায় না। জীবন বড় বিচিত্র। জীবনে চলার পথে আমাদের বহুবার মরীচিকার সামনে পড়তে হয়। জীবন যেটা তোমাকে দিয়েছে সেটা মেনে নিলে কষ্টটা কম হয়। তোমার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তাকে তুমি অবশ্যই কাজে লাগাবে। কিন্তু শেষ কথা জীবন বলুন।" ৩য় দিন আবার একই ঘটনার পুনরাবৃত্তি। আগের দিনের মতো এবারও একটা ডিশে ডিম আছে আর একটাতে নেই। তবে এটার ব্যাপার একটু অন্যরকম হলো। এবার আমি বাবাকে বললাম, "আগে তুমি নাও, তারপর আমি। কারণ তুমি বাড়ির সবথেকে বড়। এই সংসার তোমার রোজগারের জন্য। তাই তোমার অধিকার সবার আগে।" কথাগুলো শুনে বাবার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। মুখে কিছু না বললেন। খাওয়া শুরু করার পর আমি দেখলাম নুডলসের নিচে ২ টো ডিম। খাওয়ার পর বাবা আমাকে কাছে ডাকলেন। স্নেহে আমার হাতটা ধরে বললেন, "মনে রেখো, কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার মানুষের শ্রেষ্ঠ ধর্ম। তুমি জীবনে যদি অন্যের জন্য ভাবো, অন্যকে দাও, জীবনেও তোমার কথা ভাববে। তোমাকে বহুগুণ ফিরিয়ে দিই।" আর বাবার এই ৩ টে উপদেশ আমি আজীবন মনে রেখেছি এবং তা মেনে চলেছি। কি আশ্চর্য দেখুন! জীবন আমাকে বহুগুণ ফিরিয়ে দিয়েছে। আমি আজ যেখানে আছি সেটা জীবনের দান ছাড়া